আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজরিন। আল্লাহু আকবার। সূরা দুখান 25 নম্বর পারা 44 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 29 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমনও মানুষ মারা যায় যাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, দুনিয়ার কোনো জনপ্রাণী তাদের জন্য কাঁদে না, অশ্রুপাত করে নাই। এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য কাঁদার মতো কেউ থাকে না, প্রকৃতি কাঁদে না, মানুষ কাঁদে না, এমনকি একটা কুকুর বিড়াল এরাও তাদের জন্য অশ্রুপাত করে না। এরা কারা? সূরা দুখানের 29 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে পড়ে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর জামানায় ফেরাউনের কথাকে ইন্টিগ্রেট করে বলছেন, যখন ফেরাউন ইন্তেকাল করে মরে যায় এবং ফেরাউনের দলবল যখন ইন্তেকাল করে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক মেরেছেন। আল্লাহ পাক বলেন, নবীকে স্মরণ করে দিয়ে বলেন, নবী, দুনিয়ার জমিন থেকে এমন মানুষ বিদায় নিয়ে চলে যায় যাদের জন্য কেউ কান্নাকাটি করে না, আমার প্রকৃতিও কান্নাকাটি করে না, কেউ ওদের জন্য অশ্রুপাত করে নাই। ওরা হচ্ছে সেই সমস্ত নিকৃষ্ট মানের লোক। মূসা নবীর জামানার ঘটনা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কথাটা জানিয়ে দিচ্ছেন কেন? একটা মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ তার জন্য চোখের পানি ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটাকে আমি জীবনে দেখিও নাই, চিনিও না, কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই, তার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, অথচ লোকটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর তার জন্য আমি এখানে বসে চোখের পানি ফেলছি। কারণ কি? কারণ তো আছে নাকি? এই দিলের মধ্যে ভালোবাসায় পয়দা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। কারণ তাকে আমি ভালোবাসি, এমনি ভালোবাসি না, তাকে আমি ভালোবাসি ইসলামের জন্য। সেই লোকটা দুনিয়ার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে খেদমতটা দিয়েছে, আর এই লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। লোকটা থাকলে হয়তো আরো ভালো কিছু করতে পারতো, এরকমটা ভেবেই কিন্তু আমরা কান্না করি, ঠিক কিনা? উদাহরণ বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই শরীফ ওসমান হাদি ভাই কিছুদিন আগে ইন্তেকাল করলেন। একজন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ কেঁদেছে অনেক। বেগম খালেদা জিয়ার ইতিহাস আমি পড়ে দেখলাম, সব দল মত নির্বিশেষে ইনি আর যা করুক, অন্ততপক্ষে আলেমদের উপর অত্যাচার নির্যাতন সে চালায়নি। এর কারণেই আজকে মিজানুর রহমান আজহারির মতো আলেম, শেখ আহমদুল্লাহর মতো আলেম, তাদের মতো মানুষ তার খাটলি আজকে বহন করে জানাজার নামাজে আজকে তারা যাচ্ছে, ঠিক কি না? যারা ভালো তাদেরকে আমরা ভালোই বলবো ইনশাল্লাহ। আর যারা মারা যায় তাদের জন্য এমনিতেই দোয়া করতে হয়, সে খারাপ হোক আর ভালো হোক, যতটাই অন্যায় করুক না কেন তার জন্য দোয়া রাখতে হবে, ঠিক কি না? সে যাই হোক, যত বড়ই অত্যাচারী পাপিষ্ট হোক না কেন দোয়া করতে হবে। কারণ একজন মুসলমানের উপর অপর মুসলমানের একটা হক হচ্ছে উপস্থিত অনুপস্থিত, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের ভিতরে 29 নম্বর আয়াতটা এই জন্যই নাজিল করেছেন। দেখো, দুনিয়াতে অনেক মানুষ চলে যাচ্ছে যাদের জন্য কাদার মতো কেউ থাকে না, আর একটা মানুষ মরে যায়, পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে। এমনি এমনি না,